হলো কাশ্মীর এমন জেলার জয়পুরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর ব্লকের আউটফ্রন্ট এলাকায় যে ফুটবল মাঠ রয়েছে রীতিমতো বরফে একেবারে ঢেকে রয়েছে, যেন দেখলে মনে হবে যেন কোনো কাশ্মীরের থেকে কম নয়। এই মুহূর্তে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপডেট বাংলা পথে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কয়েক মিনিটে একেবারে পুরো বরফে ঢেকে দিল বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে কতুলপুর বিধানসভা, জয়পুর এবং কতুলপুর ব্লকের বিভিন্ন এলাকায় রীতিমতো কয়েক মিনিটে বরফে চারিদিক একেবারে যেন দেখলে মনে হবে কাশ্মীর, একেবারে যে কাশ্মীরের যে বরফ পড়ে বা যে চিত্র দেখা যায় সেই চিত্র জেলায় দেখতে পাচ্ছেন। এলাকার মানুষজন একেবারে থালাই করে যেন বরফ তুলে ধরেছে এবং হাতেতে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে বরফের সেই টুকরো। এবং রীতিমতো একদিকে যেমন চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়, আলুর এই সময় আপনারা জানেন যে গ্রাম বাংলায় মূলত আলু চাষ হয়, আর এই আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। যে পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে তা সত্যি ভয়ানক পরিস্থিতি, কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছিলাম যে প্রচণ্ড রোদের যে তাপ রয়েছে সেটা থাকবে, তার মাঝে বৃষ্টি হবে, এটা আমরা কিন্তু জানিয়েছিলাম। আর সেই মতোই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রীতিমতো আজ হঠাৎই একেবারে বলা চলে হালকা মেঘাচ্ছন্ন থাকে, কিন্তু তার মাঝে হঠাৎ এত বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয় যা দেখে রীতিমতো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যেহেতু এই সময় আলু চাষ হয়, সেই আলু চাষেরও কিন্তু একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে সময় শিলাবৃষ্টি হয়েছে সেই সময় বহু চাষি কিন্তু রীতিমতো মাঠের মধ্যে ছিলেন, যার ফলে তাদেরও একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আজকের এই শিলাবৃষ্টিকে ঘিরে। রীতিমতো রীতিমতো দেখতে পাচ্ছেন পুরো মাঠ চারিদিকে ঘিরে রয়েছে। শুধু যে মাঠ এমনটা না, মাঠ ঘাট থেকে শুরু করে চাষের যে জমি, আলুর জমি, সেখানেও কিন্তু রীতিমতো বরফের পাহাড় তৈরি হয়েছে, একেবারে যেন কাশ্মীর। সেই কারণেই আজকের এই চিত্র দেখলে আপনি অবশ্যই এটাই মনে করবেন, যারা কাশ্মীর গিয়েছেন অবশ্যই জানেন যে কাশ্মীরের চিত্রটা কেমন থাকে। কয়েক মিনিটে বাঁকুড়া এবার হলো কাশ্মীর, তেমনই চিত্র কিন্তু আজকে দেখা গেল কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে। রীতিমতো বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভার জয়পুর এবং কতুলপুর ব্লক সহ বিষ্ণুপুরের কিছু অংশ এবং কতুলপুর ব্লকের কতুলপুর থেকে শুরু করে কতুলপুর, মির্জাপুর এবং জয়পুরের জয়পুর, রাজগ্রাম বিভিন্ন এলাকা রীতিমতো কিন্তু শিলাবৃষ্টি ব্যাপক পরিমাণে হয়েছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমের মাধ্যমে। আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে ঠিক 4টে থেকে 4:30-এর মধ্যে যে শিলাবৃষ্টি হয় তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর প্রকৃতির এই খামখেয়ালিপনা আবারও যেন বার্তা দিচ্ছে যে যে পরিমাণে পরিবেশ দূষিত হচ্ছে তা থেকে কিন্তু এই ধরনের খামখেয়ালিপনা যা মানুষের মনুষ্য জগতের জন্য কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। একদিকে যেমন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ছে, তার পাশাপাশি এই প্রকৃতির খামখেয়ালিপনা যে পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে তা অত্যন্ত কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। আজকের এই ছবি দেখলে তা অবশ্যই স্পষ্ট হবে। আরও কিছু চিত্র রয়েছে, সর্বত্রভাবে আমরা বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরছি। এই মুহূর্তে বাঁকুড়া জেলার কতুলপুরের চিত্র দেখতে পাচ্ছেন, যখন শিলাবৃষ্টি হয়েছিল সেই সময়কার চিত্র রীতিমতো ক্যামেরা বন্দি করেছে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কৃষকেরা রয়েছেন, তারা হাতে করে তুলে একবারে শিলাবৃষ্টি সেই শিলাখণ্ড রীতিমতো দেখাচ্ছেন এবং আমাদের প্রতিনিধিরা তারা ক্যামেরা বন্দি করেছেন। আরও বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বরফে কি পরিমাণ বরফ আজ শিলাবৃষ্টি হয়েছে। এবং রীতিমতো কীভাবে শিলাবৃষ্টিটা হয়েছে সেটা আপনারা দেখুন।
দৃশ্য এই দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধিরা ক্যামেরাবন্দি সেটা আমাদেরকে এবং আপনাদের এলাকার কি পরিস্থিতি ছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর পাশাপাশি চাষযোগ্য জমি আলুর ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষক তারা মাঠের মধ্যে আটকে পড়েছিলেন। সেই অভিজ্ঞতাও আজকে কৃষকদের মধ্যে হয়েছে যে হঠাৎ করে এত বেশি পরিমাণে শিলাবৃষ্টি তা যেন একটা ভয়ানক অভিজ্ঞতা তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। দেখতে পাচ্ছেন একেবারে যেন খুব আকার নিয়েছে এই শিলার খণ্ডগুলি। এগুলো শিল চিন্তা ভাবনা করা যায়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন আম গাছে, এই সময় জানেন একদিকে আলু চাষ হয় অপরদিকে আম ফলন হয়, সেই আম গাছে কিন্তু রীতিমতো এই মুহূর্তে ছাতা দাও না এরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র যে বিভিন্ন রকম আমের গাছে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং খেয়েছেন। এইরকম ফিল করা জীবনে একটি এলাকা যেখানে কিন্তু রীতিমতো ফুটবল মাঠে চারিদিকে একদম ঢেকে গিয়েছিল শিলা।
এবং একটি পুকুরের মধ্যে রীতিমতো শিলাবৃষ্টি হয় এবং বরফ শিলাখণ্ড পুকুরে পড়ার পর রীতিমতো ভাপ উঠে যেদিকে থাকে। চোখ যাবে সেই দিকেই দেখতে পাবেন যে সাদা ধোঁয়া। ভাপ উঠে সেই রকম ভাব কিন্তু রীতিমতো এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরবো যে কি পরিস্থিতিটা দেখুন। শিলাখণ্ড মাটিতে পড়ার পর রীতিমতো আগুনের যে ধোঁয়া যেভাবে হয় সেই ধোঁয়ার আকার ধারণ করে। আর এই চিত্র, এই মুহূর্তে যে চিত্র দেখছেন সেটি কিন্তু জয়পুর ব্লকের সেই চিত্র। হ্যাঁ, রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই পুকুরের ভেতরে যে শিলাখণ্ড পড়েছে এবং বিভিন্ন পুকুরের পাড় সহ মাঠে, খোলা মাঠেতেও কিন্তু রীতিমতো শিলাবৃষ্টি হওয়ার এই যে পর ধোঁয়াটা দেখতে ধোঁয়ার পাচ্ছেন, আকার এটা কোনো ধারণ প্রাকৃতিক করেছে দেখতে বিপর্যয়ের পাচ্ছেন ধোঁয়া এই নয়, মুহূর্তে এটা সেই একবার চিত্র। সাদা ধোঁয়া। আমের গন্ধ থাকে, দেখো আমগুলো পড়ে। লাইভটা এখানে সমাপ্ত করছি।